প্রিয় উপস্থিতি, মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না। প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। বলে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন, মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সমুদ্র দুর্গে অবস্থান করো। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না। এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো, এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন। অতঃপর ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন, ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্র সমূহ ঝরে পড়বে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে এবং মাত্র একটি আঘাতেই এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, যখন আসমান বিদীর্ণ হবে, যখন আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, তখন সকলেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, অতঃপর যখন সিংহে ফুঁক দেয়া হবে, একটি মাত্র ফুঁক এবং মাত্র একটি আঘাতেই এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, জমিনের উপরে যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য তার সন্তানকে ভুলে যাবে। তুমি দেখবে মানুষকে পাগলের মতো, আসলে ওরা পাগল নয়, তবে আল্লাহর আযাবই হবে কঠিন। তাফসীর ইবনে কাসীরে বর্ণিত হয়েছে, যখন সিংহে ফুঁক দেওয়া হবে তখন সকলেই মরে যাবে। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আমার প্রতিপালক সকলেই মরে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, অবশিষ্ট কে আছে? মালাকুল মাউত বলবে, হে আমার প্রতিপালক আপনি, আর আপনি তো হলেন চিরঞ্জীব। এছাড়াও বাকি রয়েছে জিবরাইল ও মিকাইল ও আরশ বহনকারী ফেরেশতাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জিবরাইল ও মিকাইল মৃত্যু হওয়া উচিত, তারাও মরে যাবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনবার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের আধিপত্য কার, আজকের সার্বভৌমত্ব কার? উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের সার্বভৌমত্ব পরাক্রমশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।